স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। দুদিনে ক্রিকেটারদের স্বার্থে একাধিক উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় সংগঠক কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন বলছেন, তামিম ক্রিকেট বান্ধব, এখন খেলোয়াড়রাও আছে স্বস্তিতে। নয়া সভাপতির সাথে সভা শেষে কোয়াব প্রতিনিধিরা বড় স্বপ্নই দেখছেন। সাইফুল রূপকের রিপোর্ট। হচ্ছে ক্রিকেট বান্ধব এবং প্লেয়ার বান্ধব। প্লেয়াররা ব্রিথ নিতে পারছে। সব প্লেয়ারই তো আর ভালো অবস্থায় নাই। তাদের ফ্যামিলিক্যাল অনেক প্রবলেম দেখা দিয়েছে, বিভিন্ন জায়গায় ঋণী হয়ে গেছে, তাদের ফ্যামিলি চলছে না ঠিকঠাক মতন। ক্রিকেটারদের জন্যই তো ক্রিকেট বোর্ড, অথচ মাস তিনেক আগে সেই ক্রিকেটারদেরই বিসিবির গেটে আটকে দেয়া হয়। সাবেক সভাপতি বুলবুল শুধু ঢাকা লিগ ঠিকভাবে আয়োজন করতেই ব্যর্থ হননি, খেলোয়াড়রাও হয়েছিল হেনস্থা। আশার আলো কি দেখা যাচ্ছে নতুন বোর্ডে? উনি হচ্ছে ক্রিকেট বান্ধব এবং প্লেয়ার বান্ধব। উনি ক্রিকেটের মঙ্গল চাই এবং প্লেয়ারদের পাশে থাকতে চাই। এখন প্লেয়াররা ব্রিথ নিতে পারছে, বিকজ মাঝে যে অবস্থাটা হয়েছিল, ঢাকা লিগ না হওয়াটা প্লেয়ারদের জন্য কতটা ক্ষতি সেটা খুব ভালোভাবে আপনিও জানেন। আমরাও আমাদের দিক থেকে চেষ্টা করেছি যে কিভাবে এটার দ্রুত সমাধান হয়। যদিও কিছুদিন আগেও আমাদের কাছে কোনো কনক্রিট সমাধান ছিল না, বাট আমরা তো এখন বলতেই পারি যে খুব দ্রুতই খেলা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তামিমের জানা আছে পাইপলাইন মজবুত হলে উপকৃত হবে জাতীয় দল। তাই তো প্রথম শ্রেণীর ক্রিকেটারদের আর্থিক ও মানসিকভাবে আরো চাঙ্গা করতেই বুধবার দ্বিতীয় বোর্ড মিটিংয়ে দারুণ সব উদ্যোগ নেন বিসিবি সভাপতি। এই বোর্ড এসে 2 দিনের মধ্যেই এই ডিসিশনগুলো নিয়েছে, যেটা আমাদের প্লেয়ারদের অনেক বছরের চাওয়া ছিল। আমরা আসার পরেও আমরা বোর্ড প্রেসিডেন্ট যখন যিনি ছিলেন তার কাছেও আমরা এই আবদারগুলো নিয়ে গিয়েছি। এর আগেও এইগুলো নিয়ে অনেক আন্দোলনও হয়েছে, কিন্তু কখনোই কিন্তু প্লেয়ারদের, ডোমেস্টিক প্লেয়ারদের দিকে ওইভাবে তাদের কথা চিন্তা করা হয়নি। বাট এটা খুবই পজিটিভ সাইন যে এই বোর্ড আসার সাথে সাথে ডোমেস্টিকের দিকে নজর দিয়েছে এবং ডোমেস্টিক খেলা যেন ইমিডিয়েট শুরু হয়, বা ডোমেস্টিক প্লেয়াররা যারা আর্থিকভাবে ততটা স্বচ্ছ না তাদের কথা চিন্তা করে যেভাবে ম্যাচ ফিজ এবং স্যালারি বাড়িয়েছে, এটা খুবই প্রশংসনীয়। কোয়াবের পক্ষ থেকে বুধবার নতুন সভাপতি তামিম ইকবালের সাথে আপনারা একটা মিটিং করেছেন, সমস্যাগুলো মনে করে সেগুলোর একটা সমাধান চেয়েছেন, দ্রুত তিনি অনেক কিছু সমাধানও করে দিয়েছেন। এই যে চট জলদি এখন অনেক কিছু হয়ে যাচ্ছে, এটাও আসলে ক্রিকেটটাকে কতটুকু এগিয়ে নিবে, ক্রিকেটাররা আসলে আরও কতটুকু চাঙ্গা হয়ে মাঠে ক্রিকেট খেলতে পারবে? না, এই জিনিসটাই তো ইম্পর্টেন্ট। আপনি যদি যে কোনো একটা কিছু চাওয়ার 1 বছর পরে 2 বছর পরে সেইটার কাজ অ্যাক্টিভিটি শুরু হয়, তাহলে কিন্তু ওইটার মধ্যে কোনো মজা নাই। আপনি একটা জিনিস যেটা নেসেসারি, যেটা প্লেয়ারদের জন্য করা উচিত বা ক্রিকেট ইমপ্রুভমেন্টের জন্য করা উচিত, সেটা করার ক্ষেত্রে আমার মনে হয় না লেন্দি করার কোনো কারণ আছে। কারণ আপনি যদি বুঝেন যে এই জিনিসটা ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য প্রয়োজন, এইভাবে কুইক ডিসিশন নেওয়াটাই আমার মনে হয় এবং বোল্ড ডিসিশন নেওয়াটাই হচ্ছে একজন নেতার কাজ। সাইফুল রূপক, ৭১। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল খেলা ফেরাতে সর্বাত্মক চেষ্টা করছেন। মেডিকেল এমার্জেন্সির কথা চিন্তা করে রাখা হবে বিশেষ সুযোগ সুবিধামূলক অ্যাম্বুলেন্স। নেওয়ার জন্য প্রবলি খেলা 22 থেকে 25 তারিখের মধ্যে স্টার্ট হবে এই মাসের, এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে। বাট অফিসিয়ালি তারা আমাদেরকে সোমবারের পরে জানাবে, সোমবার দিন রাত্রে জানাবে। আমাদের মেডিকেল জায়গা থেকে কিভাবে আরেকটু সাপোর্ট দেওয়া যায়। তো আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে কনফার্ম করেছেন যে মেডিকেলের যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স, যেটা আইসিইউ সাপোর্ট থাকবে, এই ধরনের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করবেন যদি অ্যাভেলেবেল সেই ফ্যাসিলিটিটা ইনশিওর করতে পারেন। যদি সেটা নাও হয়, কীভাবে ম্যাক্সিমাম বেনিফিটটা বা আমাদের ওই মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া যায় সেটার চেষ্টা করবেন। এটা একটা কমিশন উনি করেছেন। পাশাপাশি আর্থিক ব্যাপারটা এখানে শিওর করা হয়েছে। আর ডেটের ব্যাপারটা, এটা একটা অ্যাপ্রক্সিমেট ডেট দেওয়া হয়েছে, যেটা হয়তো বা আরেকটু আলোচনা সাপেক্ষে ওনারা জানাবেন। লড়াইয়ে নেমেছে সারা দেশে 350 স্কুল। আগামী শান্ত হৃদয় হবার স্বপ্ন 8,500 ক্ষুদে ক্রিকেটারদের চোখে মুখে। প্রাইম ব্যাংক লিমিটেড স্কুল ক্রিকেটারদের পাশে। গত আসরের মেধাবীদের বৃত্তি দিয়েছে, ওদের সব দেখাশোনাও করতে চায় স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। হৃদয় কিছুক্ষণ আগে আমাকে বলছিল যে আমি কিন্তু স্কুল ক্রিকেট লেজেন্ড।
তাওহিদ হৃদয় নিজেকে স্কুল ক্রিকেটের লেজেন্ড ভাবেন। এমন দুষ্টুমিতে হাসির রোল প্রেস কনফারেন্স হলে। গোপন কথাটা ফাঁস হয়ে যাওয়ায় একটু লজ্জাই পেলেন। কিন্তু হৃদয় ঠিকই জানেন স্কুল ক্রিকেট সত্যি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজকের তাওহিদ হৃদয় হয়ে উঠতে। এখন ওরাও হৃদয়ের মতোই স্কুল ক্রিকেট দিয়ে ফোকাসে আসার স্বপ্ন দেখে, বিশ্বাস চোখে মুখে। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট আবারও মাঠে গড়িয়েছে। টেস্ট ক্যাপ্টেন নাজমুল শান্তও হতে পারেন ওদের বড় অনুপ্রেরণা। লাকিলি আন্ডার 17 এর সময় স্কুল ক্রিকেটের একটা টুর্নামেন্ট বাইরে খেলতে যাওয়ার একটা সুযোগ হয়েছিল। সো থ্যাঙ্কস টু বিসিবি যে ওই সময় আমাকে অপরচুনিটিটা দিয়েছিল। তো ওই সময় একটা টুরই হয়েছিল কেরালাতে, দেশের বাইরে। সো ওই টুর্নামেন্টটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট ছিল আমার ক্যারিয়ারের জন্য, কারণ ওই টুর্নামেন্টে আমি বেস্ট প্লেয়ার ছিলাম। সো তারপরে ওইখান থেকে এজ লেভেলে আন্ডার 18 আসার পরে কিন্তু খুব তাড়াতাড়ি আন্ডার 19 এ সুযোগ হয়েছিল। সো আমি মনে করি যে স্কুল ক্রিকেটটাকে খুব বড় করে দেখা উচিত। এটা এমন একটা টুর্নামেন্ট যে এখান থেকে অনেক প্লেয়াররা উঠে আসে এবং ভবিষ্যতে উঠে আসবে। আমি চাই বা আমরা চাই যে এই টুর্নামেন্টটা যেন বৃষ্টির সিজনে না হয়ে যদি একটু আগে করা যেত তাহলে প্লেয়াররা সব ম্যাচ খেলতে পারতো। আমি আমার বগুড়ার আমার স্কুল 2টা কি 3টা টসে চলে গিয়েছিল, যেটা আসলে কিছু বলার থাকে না। স্কুল ক্রিকেট আর প্রাইম ব্যাংক যেন এক সুতোয় গাঁথা, পিসিবির সঙ্গে এক যুগের পথ চলা। শুধু স্কুল ক্রিকেট স্পন্সর না, মেধাবী ক্রিকেটারদের স্কলারশিপও দিল ব্যাংকিং সেক্টরের অন্যতম টপ পারফর্মার প্রাইম ব্যাংক লিমিটেড। শুধু ছেলেদের না, মেয়েদের স্কুল ক্রিকেটটাও তারা চালু করতে চায়। এবছর আমরা 25,000 টাকা বাড়িয়ে 1,20,000 টাকা করেছি, এবং এটা আমরা ওনাদেরকে দিচ্ছি অ্যাকাউন্টের থ্রুতে, বেসিক্যালি অ্যাজ এ মোটিভেশন টুল। আরও বেশি দিতে পারলে ভালো হতো, বাট আমরা গ্র্যাজুয়ালি জিনিসটাকে বাড়াচ্ছি। বাট যেটা বললাম যে এবছর আমরা অ্যাডিশনালি একটা ইনকিউবেশন প্রোগ্রাম প্ল্যান করছি, যে ওনাদেরকে সারা বছর আদার ইকুইপমেন্টস অ্যান্ড গিয়ার ফ্যাসিলিটিস সাপোর্ট যদি দেওয়া যায়, উইল কন্টিনিউ টু গিভিং সো। এখান থেকে যারা ভালো করেন তারা কিন্তু পরবর্তী এজ গ্রুপে চলে আসে। সো কেউ আসলে মিসড আউট হন না। যারাই ভালো করেন, আমাদের সিলেক্টররা সবাই কম বেশি খেলা ফলো করেন। যে খেলাগুলি সিলেক্টররা যেতে পারেন সেটা আমাদের কোচেসরা যান। সো সবাইকে চোখের মধ্যে রাখা হয়। মোস্টলি এখানে যারা ভালো করেন তারা আসলে আমাদের পরবর্তী যে এজ লেভেলটা, যেমন শান্ত যেটা বললো 17-এ ভালো করে পরে আমি 18-এ চলে এসেছিল। সো আসলে আমাদের প্রসেসটা এরকমই, যারা এখানে ভালো করেন তারা আমাদের পরবর্তী এজ লেভেলে চলে আসেন। এবছর সারা দেশের 350টি স্কুলের 8,500-এর বেশি ক্রিকেটার অংশ নিয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে। ম্যাচ সংখ্যা 651টা। নাহিয়ান বিন জসিম, 71। নিজের জীবনের কঠিন এক সত্য এবারে সামনে আনলেন আফগান লেগ স্পিনার রশিদ খান। যে লাইন লেন্থ ছিল তার বড় অস্ত্র, সেটাই হয়ে যাচ্ছে নড়বড়ে। তার কারণ একটাই, পিঠের ইনজুরি। সেটার সাথে যুদ্ধ করেই খেলে যাচ্ছেন, তবে ডাক্তাররা বলে দিয়েছেন ওটা আর তাকে ছেড়ে যাচ্ছে না। তাই ক্রিকেটটাই ছেড়ে দেয়া হবে বুদ্ধিমানের কাজ। রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপের বছর 2023। তার পড়ন্ত সময়ে প্রথম এলো দুঃসংবাদটা। রশিদ খান বেশ বাজে ধরনের ইনজুরিতে পড়েছেন, সার্জারি লাগবে। মেডিকেল সায়েন্স কিংবা ক্রিকেট কোনোটাই যারা ঠিকঠাক বোঝেন না তাদেরও হয়তো এটা জানা তিনি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যাচ্ছেন। লোয়ার ব্যাকের ওই ইনজুরির কারণে কিছুদিন বিশ্রামে যেতে হয়েছে ঠিকই, কিন্তু তাতে লাভ কতটা হলো তা বোঝা মুশকিল। কারণ দুনিয়ার সেরা অলরাউন্ডারের একজন, সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার, আফগান ক্রিকেটের সবচেয়ে বড় আইকন রশিদ খান সার্জারির টেবিল থেকে যখন ক্রিকেটের মাঠে ফিরলেন তখন সব যেন এলোমেলো। এতদিন যে গল্প বলেননি কারো সামনে, সেটাই যেন এবার উগরে দিলেন জিও হটস্টারকে। আফগান ক্যাপ্টেন বলছিলেন সার্জারির পর নিজের বোলিং নিজের কাছেই যেন অচেনা লাগছিল। যে লাইন আর লেন্থে বল করতে পারাই তার মূল শক্তি, সেটাই পারছিলেন না। পায়ের ল্যান্ডিং থেকে বোলিং অ্যাকশন সবই তো আগের মতোই, তবু যেন কোথায় কেটে যাচ্ছে সুর তাল লয়। সেই ছন্দটা যদি খুঁজে না পাওয়া যায় তবে তো সাড়ে সর্বনাশ। নতুন টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান বছরে আর কটাই বা ম্যাচ খেলে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে 2025-এর জানুয়ারিতে আরও একবার লাল বলে তারা নামতে যাচ্ছে আগামী জুনে মুলানপুরে ভারতের বিপক্ষে। এই যে দীর্ঘ গ্যাপ, সেটা কিন্তু আফগানদের টেস্ট ম্যাচের সংখ্যা কম বলে নয়। রশিদ এই গ্যাপটা দিচ্ছেন কারণ ডাক্তারের কড়া মানা। লোয়ার ব্যাকের ওই স্থায়ী ইনজুরি নিয়ে বছরে একটার বেশি টেস্ট ম্যাচ খেলার কথা ভাবাও যাবে না। রশিদ অবশ্য গ্যাপ দিয়ে খেলছেন, কিন্তু তাতেও কাজ হচ্ছে না।
হবে কি করে? রশিদ নিজেই করেছেন রহস্যের কিনারা। বলছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ৬৭ ওভার বোলিং করেছেন এক ম্যাচেই। ব্যাক ইনজুরি নিয়ে যদি কারো এমন করতে হয় তাহলে তো হলোই। আবার তার লেভেলের একজন বোলারের কাছ থেকে আফগানরা নিশ্চয়ই সেই সার্ভিসও চাইবে। রশিদ বলছিলেন ওয়ানডেতে ১০ ওভারের চাঙ্ক পূরণ করা তার জন্য কোনো সমস্যা নয়, কিন্তু এর বেশি হলে পুরনো ব্যথাটা গড়বড় করে দেবে সব হিসেব। জোর খাটিয়ে খেলতে গেলে ক্রিকেটটাই ছাড়তে হবে। না, রশিদ ক্রিকেট ছাড়তে চান না, অন্তত খেলতে চান ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তার আগে ডাক্তারের কাছ থেকে সাবধান বাণী আসলে সেটা তো গুরুত্ব দিতেই হবে। তাই তো আগামী জুনে ভারতের বিপক্ষে আফগানরা ঠিকই খেলতে নামবে সেই ঐতিহাসিক টেস্ট। তবে সেখানে হয়তো থাকবে না একটা নাম, এবং বহু কাঙ্ক্ষিত সেই নাম রশিদ খান। খালিদ জামিল, ৭১। দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। কোটি কোটি সমর্থক অপেক্ষায় প্রিয় দলের জন্য গলা ফাটাতে নিজ নিজ জার্সি পরে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসর নর্থ আমেরিকায়, তবে তার উত্তাপ এসে ধাক্কা দিতে শুরু করেছে বাংলাদেশেও। মাস দুয়েক আগেই জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো মহা ব্যস্ত ফ্যান এডিশন জার্সি বানাতে। ধারণা করা হচ্ছে আগের সব রেকর্ড ভাঙবে এবারের বিশ্বকাপ। এরই মধ্যে চাপ এতটাই বেড়েছে বন্ধ করা লাগতে পারে নতুন অর্ডার নেয়া। হাসান সজীবের রিপোর্ট। ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি 2 মাস, কিন্তু তার আগে থেকেই শুরু হয়ে গেছে মহাযজ্ঞ, তাও কিনা বাংলাদেশে। ভিন দেশে বসবে বিশ্বকাপ, কিন্তু উন্মাদনা ব্যস্ততা সব যেন বাংলাদেশে। জার্সি প্রস্তুতে মহাব্যস্ত প্রতিষ্ঠানগুলো, নেই দম ফেলার সুযোগ এক মুহূর্ত। এদেশের ফুটবল সমর্থকদের রক্তে মিশে গেছে আর্জেন্টিনা ব্রাজিল নামটি। বিশ্বকাপ এলেই জার্সি পতাকা নিয়ে প্রিয় দলের জন্য গলা ফাটানো, পাগলামি করা তো রীতিমতো রূপ নিয়েছে রীতিতে। সম্ভাবনা বলছে অতীতের সব উন্মাদনাকে পেছনে ফেলবে এবারের বিশ্বকাপ। আমাদের প্রায় 1 বছর আগে থেকে বিভিন্ন কর্পোরেট বা বিভিন্ন বাইং হাউস বা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ট্রাই করতেছে ওয়ার্ল্ড কাপ জার্সি কবে আসবে। ইতোমধ্যে আমরা কিছু কাজ শুরু করে দিয়েছি। তো আগামী দিনে যে 2-3 মাস আছে আমাদের ভরপুর একটা কাজ যাবে। আশা করি যে অন্যান্য বছরের তুলনায় এবারের জার্সি চাহিদা ব্যাপক হবে ইনশাল্লাহ। গেল আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় এবার কয়েক গুণ বেড়েছে লিওনেল মেসির ভক্ত। সেই সঙ্গে বেড়েছে জার্সির বিপুল চাহিদাও। ফ্যান এডিশন জার্সি তৈরিতে রাত দিন কর্মযজ্ঞ চলছে ফ্যাক্টরিগুলোতে। আমার কাছে যেটা মনে হচ্ছে সব থেকে বেশি চাহিদা হবে আর্জেন্টিনা, আর সেকেন্ড বলা যায় ব্রাজিল। আর গত বছর যেহেতু আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিয়েছে সে অনুযায়ী চাহিদা অনেক বেশি। ইতোমধ্যে আমার কাছে বেশ বড় একটা অঙ্কের টি শার্ট অলরেডি প্রি অর্ডার এসেছে আর কি। শুধু আমার হলো এখন তাদেরকে ডেলিভারি বা শিপমেন্ট দেওয়াটাই বাকি আছে আর কি। বিশ্বকাপ এলেই ভিন দেশের জার্সি বানাতে হিমশিম খায় জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। তবে প্রতিটি ফুটবল সমর্থকের মতো তারাও স্বপ্ন দেখেন একদিন হামজা সমিতরা খেলবে বিশ্বকাপ, আর সেই লাল সবুজের জার্সি তৈরি হবে এদেশের মাটিতেই। বাংলাদেশি হিসেবে আমরা সবসময় আমাদের হৃদয়ে ধারণ করি আমাদের বাংলাদেশকে। আমরা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখি, আগামীতে স্বপ্ন দেখব লাল সবুজের জার্সি পরে বাংলাদেশ কোনো একটা সময় বিশ্বকাপ মাতাবে। হাসান সজীব, ৭১। এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করলো বাংলাদেশ হকি দল। বাছাই পর্বের ৫ম থেকে ৮ম স্থান নির্ধারণী ম্যাচে হংকংকে টাই ব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়েছে লাল সবুজের সেনানীরা। এই জয়ে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাপানের এশিয়ান গেমসে দেখা যাবে বাংলাদেশের পতাকা। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে হংকং এর সাথে লড়াইটা হয়েছিল সমানের সমান। নির্ধারিত সময় শেষ হয় ৪-৪ গোলের সমতায়। টাই ব্রেকারে বাংলাদেশের গোলকিপার বিপ্লবের দেখিয়েছেন দুর্দান্ত পারফরমেন্স। প্রতিপক্ষের নেয়া ৩টি শট আটকে দেন তিনি। হংকং এর কাছ থেকে ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয় নিয়ে বাছাই পর্ব শুরু করে বাংলার হকি টিম। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে হোঁচট খেতে হয়। সেমিফাইনালে উজবেকিস্তানের কাছে ১-১ গোলে ড্র করায় বি গ্রুপে তৃতীয় দল হয় বাংলাদেশ। হংকংকে হারিয়ে ১২তম বারের মতো এশিয়ান গেমস খেলতে যাচ্ছে লাল সবুজের দল।
এবার কি লেস্টার সিটি ছাড়তেই যাচ্ছেন হামজা চৌধুরী? মামলা খেয়ে পয়েন্ট হারিয়ে আপিল করেও লাভ হয়নি। 41 ম্যাচে ওদের পয়েন্ট এখন মাত্র 41, পড়ে আছে রেলেগেশন জোনে। ইংলিশ দ্বিতীয় থেকে তৃতীয় বিভাগে নেমে যাওয়ার জোর সংখ্যা এখন ফক্সদের সামনে। দল যদি সত্যি থার্ড ডিভিশনে নেমে যায় তবে সেখান থেকে লাভই বা আর কি হবে হামজার? শেখ আশিকের রিপোর্টে বিস্তারিত। ভয়াবহ সমস্যার মুখে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। ইংলিশ সেকেন্ড ডিভিশন থেকে তৃতীয় বিভাগে অবনমনের শঙ্কায় পড়েছে 2016তে ইপিএল জেতা দলটা। ইংলিশ চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের নিচের দিকে পড়ে আছে লেস্টার। 41 ম্যাচে পয়েন্ট মাত্র 41। 24 দলের মধ্যে ওরা পড়ে আছে 22 নম্বরে। অবস্থা অবশ্য এত খারাপ হতো না যদি আর্থিক অনিয়মের দায়ে ওদের 6 পয়েন্ট না কাটা হতো। অভিযোগের বিপরীতে অবশ্য আপিল করেছিল হামজার ক্লাব লেস্টার, কিন্তু তাতে লাভ হয়নি। তদন্ত শেষে সেই শাস্তি বহাল আছে। শেষ দফায় প্রিমিয়ার লিগে ওঠার আগে 2023-24 মৌসুমে চ্যাম্পিয়নশিপে ছিল লেস্টার। ওই মৌসুম পর্যন্ত 3 বছরের লাভ ও টেকসই নীতি ভঙ্গের অভিযোগে গত বছরের মে মাসে প্রিমিয়ার লিগ ক্লাবটির বিরুদ্ধে মামলা করে। এরপর রায়ের সিদ্ধান্তে লেস্টারের 6 পয়েন্ট কাটা হয়, আর এতেই হামজারা টেবিলের 17 নম্বর থেকে নেমে যায় 20-এ। সেফ জোনে থাকতে হলেও এখন লেস্টারের অন্তত আরো একটা পয়েন্ট দরকার ছিল। হামজারা আছে নিচের দিক থেকে ঠিক 3 নম্বরেই। লেস্টারের ঠিক ওপরে যে ক্লাবটাও আছে তারাও দ্য ফক্সদের চেয়ে 1 ম্যাচ কম খেলে পয়েন্টে এগিয়ে। তাই সেকেন্ড ডিভিশনে টিকে থাকতে হামজাদের শুধু বাকি ম্যাচগুলো জিতলেই হবে না, টেবিলে তাদের ঠিক ওপরে থাকা দলগুলোর পয়েন্ট হারানোর প্রার্থনায়ও বসতে হবে হামজা চৌধুরীদের। শেখ আশিক, একাত্তর। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।